হুজুরে যখন মাহফিল ওয়াজ করছে তা কানছে, আরে কত চুরি করলাম রে, প্রত্যেক চুরির লেগে 1 বছর করে জেল হইলে মিনিমাম 250 বছর জেল হইলে, কারণ তে তো অনেক ছাগল চুরি করছে। তো তে তো অবাক করছে, ছাগল যদি সামনে দিয়ে আডেও ফিরেও চাইতাম না, এটা কি রঙের এইটাও চাইতাম না, যা করে নিয়ত করে লাইছে তে মাহফিল বইয়া কান্দাকাটি করছে। তা আমরা তো সব মাহফিলও যেই রকম মন থাকে বাড়িয়া কিন্তু এই মন থাকে না। মাহফিলের তে বাড়িয়া রাস্তাটা গিয়ে কইব হুজুররা কথা কথা কইব, সব মান্না ফারা যাইতো না বিড়িটা দে ওয়াজ তোমার লগে উঠতে আছে ইডার বাট্টার মতো, এবার বাজ্যে গেতেছে ওয়াজ উইটা যে গেতেছে বাতাসের লগে, ঠিক কিনা কও না? তে কান্দনের বেলা কানছে, দোয়া করছে, দাড়ি বাড়ি ভিজাই লাইছে, তে বাড়িয়া রেল লাইন দিয়ে আটটা যাইতে আছে বাড়ির দিকে। ওমা আল্লাহর কি কুদরত, ছাগলটা সারা ছাগলটা রেল লাইন দিয়ে আটতে আছে। তে মনে মনে কয় শিয়ালে না খাই লাইব, এই রাইতে ছাগল, এমনি তো এগুলো শিয়াল টিয়ালের উপদ্রব বেশি, এইমাত্র তো বাবু কই ডাইলাম কি তা করো, আচ্ছা আল্লাহ আবার পরে তো বা কইরা লাভ। এই কথা কইয়াতে গামছা দিয়া ছাগলের গলাত বান্ধা আটতে আটতে বাইত গেছে, লগে ফলাফেন্ডে খবর দিয়া ফোন দিয়া ছাগল জব করে রান্না বান্না করে ফজরের আজান দিয়া লাইছে। রান্না বান্না করে যখন খাইতে বইব এমন সময় তারা আবার মনে পড়ছে, আরে হুজুরে কান্দা কান্দা কেমনে ওয়াজ করছে রে, আমি আবার এই ছাগল চুরিতে নেমে গেলাম, রাত্রেও তো গেল না, ওয়াজটা তো একটা রাইতো লাস্টিং করলো না, কামটা তো ভালো হয়েছে না। তে যখন প্লেটের ভিতরে খাবার টাবার দিছে তা কান্দা শুরু করছে। তো লগের ফলাবেন, আরে তুই কানলে আগে কানবি নইলে পরে কানবি, খানাটাই কি এর কান্দা, তো তুই অন্যটার খানা বাড়িয়ে বন্ধ করে দিতে আসছ, ঘটনা গীতা ভাই হুজুরের ওয়াজ দি মনে পড়তাছে, আর কলজাটা কিরকম জানি করতে আছে, এটা কাপড়া করলাম কিতা, তো কি করো নখন লগের ফলাফেনে বুদ্ধি দিছে, তুই একটা কাম কর, যেহেতু আমরা ছাগল চুরিয়ে করে লাইছি, রান্না বান্না হয়ে গেছে গা, তো মসজিদের ইমাম সাহেবরে আর মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিয়া লাই, কিছু গোনানি কমান যায় তারারে খাওয়াই। এই গোনা কমানের নিয়তে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব গিয়া কইছে, হুজুর আমরা করেছে একটা ডাইল ভাত খাইবেন খাসির গোস্ত দিয়ে। হুজুরে কই কবে ধরে গরু খাই খাসি খাই না, মুয়াজ্জিনরে লইয়া গিয়া খাইতে বইছে, সুন্দর করে সালাদ মালাদ দিছে, খাইয়া টাইয়া সেরা করে রান্না সিনারা, হুজুর করে সাবাইয়া সাবাই খাসিটা মাসাল্লাহ কুচকুচ্চা পড়ছে। খাওয়া দাওয়া শেষ হয়েছে, পরে মেইন যেতে সুর হেতে লগে দিয়া কয়, হুজুর কথা তো একটা হয়েছে। কয় কি কথা? কয় চুরির খাসি। কি আর খাসি? হুজুর কাছে বেয়াদব, তাহলে আমি জুমা মসজিদের ইমাম না, আমি আমার দিয়ে তোরা খাসি খাওয়াইছ চুরির খাসি? হ্যাঁ, আমি কেমনে আল্লাহর কাছে মুখ দিয়ে হাইতাম, মানুষেও যদি শুনে আমার ইমামতি থাকবো আমার, তোরা এটা কি কাম করছ? তো হুজুর খাইয়া লাইছেন, আমরা তো কেউ কাছে, আমরা তো চুরে, আমরা তো আর কেউ কাছে কইতাম না, আপনি যে খাইছেন এই বাপ দেখে না যাইতে 2টা পরোটা খাইয়া হোটেলতে যাইন গা, মানুষ মনে করবে এটি আপনার পয়লা খানা। হুজুরে তো অনেক ইয়াটিয়া করে ধমক টমক দিছে, কয়েক বেড়া তোরা যা কারবার করছ থেকে আমরা মুডেও ঠিক হয়েছে না, তুই নিয়ত করছো চুরি করতি না, তুই চুরি করছো কীর্তি। হুজুর অহন যে কইরা লাইলা অহন কিতা করো, অহন কিতা করন টের পাইছো না? কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সূরা নাবা সর্বশেষ আয়াত আল্লাহ ঘোষণা করে দিলেন, ইয়াউমা সেই দিন, কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে, মা কদ্দামাত ইয়াদা সে যা করেছে সব তার হাতে, যা করেছে সব তার আমল নামা হাতে দেওয়া হবে। আল্লাহ এই হুজুর তাইলে আমরা যে ছাগল চুরি করছি এটা কেমনে আতো দিব? কয় ছাগল আতো দিত না, ছাগলের মালিক আইয়া সামনে খাড়াইব, তোমার সামনে আইয়া দাঁড়াইব ছাগলের মালিক, আইয়া কইব যে হুজুর এই লোক এই ছাগল চুরি করছে, আল্লাহ এই লোক আমার ছাগল চুরি করছে, লগে ছাগলটাও ঘুরি থাকবো, ছাগলটা কইব জি আল্লাহ আমারে চুরি করছে। তো সাক্ষী হয়ে যাবো ছাগল, একটু আমার দিকে তাকাই থেকে নড়াচড়া করেন না, সাক্ষী হইব ছাগলে, আর ছাগল নিজে মালিকে বিচার দিব, আর ছাগল নিজে স্বয়ং উপস্থিত থেকে সাক্ষী দিব। কই হুজুর ছাগল কি কিয়ামতের মতন উঠবো? কহ এই হুবু এই ছাগলটাই তো। কয় মালিকেও থাকবো? কহ মালিকও আইয়ে তোর নামে বিচার দেবো। কয় তৈলে আর টেনশন নাই। কই কি টেনশন নাই? কয় যদি ছাগলও আইয়ে মালিকও আইয়ে বিচারের আগে দেওয়া কয় নেও, বিচারের দরকার নেই, তোমার ছাগল তুমি লইয়া বিচার দোষ। আমি ভাবলাম ছাগল না নিলে দোষ আগে তো এটা দিয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? এদিন নাউজুবিল্লাহর আওয়াজ জোরে কন নাউজুবিল্লাহ। ওই কাফেরারা ডাক দিয়া কয় মোহাম্মদ
মাশাআল্লাহ, অনেক আলেম থাকতে আমি আবার এতক্ষণ চুপ করে থাকা লাগলো। মোহাম্মদ আকাশের চারটা যদি দুই টুকরা করে কথা মনে আছে নাকি? চারটাকে যদি দুই টুকরা করে দেখাইতে পারো, আমরা সবাই মিলে মুমিন মুসলমান হয়ে যাব। এবার নবীজি আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ ও আল্লাহ, দয়া করে তুমি একটু কাজটা কইরা দাও। তুমি তো যা কও তা হয়, কোন ফায়া কোন, তুমি বলো হও, সাথে সাথে হয়ে যায়। আর তুমি তো কম টম করো না, ফাআলুল লিমা ইউরিদ, তুমি তো সব বেশি বেশি করো, বেশি লাগতো না। তারা দুই টুকরা চাইছে, তুমি সাদরারে দুই টুকরাই করে দাও মনে মনে বইলা। এবার নবীজি ইশারা পাইলেন আল্লাহর পক্ষ থেকে, শাহাদাত আঙ্গুলিটা খাড়া করে চাঁদের দিকে তাকাইয়া কিচ্ছু বললেন না, শুধু আঙ্গুলটা এমন করে ইশারা করলেন। তৎকালীন জামানার মক্কার মানুষগুলো তাকাইয়া দেখলো আকাশ একটা, আর আকাশের মাঝে চাঁদ দুইটা। ওরা কয়, আরে যায় কিছু কিছু নবী মনে করছিলাম, জাদু করে না। ওইটা না, নবীজি কে ভাই আমার এই যে কামটা করাই সেইটা তোমরা এরকম কাম করলে এটা একটা কথা হইছে? কাও না, জাদুটা তো নাউজুবিল্লাহ কম। ও মুসলমান, এই নবীদের কি এমন একজন নবী নাই যেই নবীর এই নিয়ামত দেওয়া হয় নাই? এটারে বলে মুআজিজা। সুবহানাল্লাহ কয় না? সব নবীরে সব দিল, 1,24,000 বলো, 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। ও মুসলমান, এক এক নবীর এক একটা নিয়ামত দিলেন। জানতে মন চায় মাওলা ও রব্বে করিম, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? কয় তোমরা তো খবর রাখো না। উল্লেখযোগ্য তোমার নবীরে 3টা জিনিস দিছি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়িন, তিনি রহমাতুল লিল আলামিন। আমরা কই আল্লাহ প্রমাণ কি? কয় প্রমাণ আছে, সবগুলার প্রমাণ দিয়েছি। তিনি যে রহমাতুল লিল আলামিন, প্রমাণ নিয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কয়, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। কি মজা আয়াতটার ভিতরে! আপনি একা একা মাহফিলে বলছি বইলা বইটান না, আপনি একা কি নিরিবিলি চুপচাপ, মনটা যখন খুব ভালো থাকে, ঘুম আসতে চায় না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে আপনি তাহাজ্জুদ পড়ে গুনগুন করে আপনি মনের অজান্তে আপনি গেয়ে উঠবেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? যেহেন তাই সহানো যাও, ওটা উঠে উঠে সিফা দিয়া বইয়া থাক। নমুনা দেখতেছো না কি যাইতেছে? খেরাতে মানুষ পড়ে যে গিতেছে তে উঠেতে। আমিন কন। আল্লাহ নবী রহমত, প্রমাণ আছে নাকি নাই? যত জায়গায় আমার আল্লাহ রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের জন্য আমার আল্লাহ রব। সুবহানাল্লাহ। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেখানে আল্লাহ রব অথচ নবী রহমত না। এই জন্য আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল